প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর 24 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 24, কাজ মাটি দিয়ে কোষের একটি মডেল বানাও যাতে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাস্টিড ও নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ তোমাদেরকে মাটি দিয়ে একটি কোষের মডেল বানাতে হবে যাতে এই 4টি অংশ থাকে। এটা তোমাদেরকে ছবি এঁকেও দেখাতে হতে পারে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে ছবি এঁকে এর একটি নমুনা উপস্থাপন করতেছি। উদ্ভিদ কোষের একটি মডেল নিম্নে উপস্থাপন করা হলো যাতে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাস্টিড ও নিউক্লিয়াস আছে। অর্থাৎ তোমাকে একটি উদ্ভিদ কোষ আঁকতে হবে যার মধ্যে শুধুমাত্র এই 4টি অঙ্গাণুই থাকবে, অন্য কোনো অঙ্গাণু থাকবে না। সেই ক্ষেত্রে চিত্রটি দেখতে অনেকটা এরকম হবে: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস দেখাবে কিন্তু তা মার্কিং করবে না, এবং ক্রোমাটিন তন্তুও দেখাবে, সেটাও মার্কিং করবে না বা লিখে দেবে না, কিন্তু সেটা দেখাতে হবে, নিউক্লিয়াসটি দেখাতে হবে এবং প্লাস্টিড, এবং নিচে লিখে দেবে চিত্র উদ্ভিদ কোষের মডেল। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।